আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা, কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর এবং বরিশাল, এই 4টি কলেজে বাংলাদেশের প্রকৃত নাগরিকগণের নিকট হইতে অনলাইনের মাধ্যমে আবেদনের আহ্বান করা যাচ্ছে। বন্ধুরা, এখানে 9টি ক্যাটাগরিতে 16 জন লোক নিয়োগ করা হবে। কি কি পদে লোক নিয়োগ করা হবে, কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, কত টাকা আবেদন ফি, সবকিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, এখানে হিসাব রক্ষক পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন ধরা হয়েছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক বা সমমানের ডিগ্রি বাণিজ্য বিভাগ হতে। এছাড়াও কম্পিউটার পরিচালনার কাজে অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 2 নম্বরে আছে স্টোর কিপার। এখানে লোক নিয়োগ করা হবে একজন। বেতন ধরা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শিতা থাকতে হবে। এবার 3 নম্বরে আছে ক্যাশিয়ার। এখানে লোক নিয়োগ করা হবে 3 জন। বেতন ধরা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক অথবা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা। এরপর 4 নম্বর আছে ইলেকট্রিশিয়ান। লোক নিয়োগ করা হবে একজন। বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কারিগরি শিক্ষা বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা সমমানের ডিগ্রি। এরপর আছে 5 নম্বরে ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্ট। লোক নিয়োগ করা হবে একজন। বেতন ধরা হয়েছে 9,000 টাকা থেকে 21,800 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কারিগরি শিক্ষা বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট বা সমমানের ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বোর্ড হতে মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা দাখিল ভোকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা। এরপর আছে 6 নম্বরে ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট প্রকৌশল। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে একজন এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে 2 জন, সর্বমোট 3 জন। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কারিগরি বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এরপরে আছে 7 নম্বরে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদার্থ ও রসায়ন। এখানে একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,000 টাকা থেকে 21,800 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ভোকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ 1 বছরের চাকরির অভিজ্ঞতা। এছাড়াও কম্পিউটার পরিচালনার কাজে অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আছে 8 নম্বরে মেসেঞ্জার পিয়ন। লোক নিয়োগ করা হবে 3 জন। বেতন ধরা হয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এরপর 9 নম্বরে আছে অফিস সহায়ক। লোক নিয়োগ করা হবে 2 জন। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। বন্ধুরা, এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদনের ঠিকানা dter.teletalk.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে 16ই ফেব্রুয়ারি 2025 তারিখ সকাল 10টা হইতে এবং আবেদন চলবে 9ই মার্চ 2025 বিকাল 5টা পর্যন্ত। আবেদন ফি
আবেদন ফি 1 থেকে 4 নং পদের জন্য টেলিটক চার্জ সহ 112 টাকা এবং 5 থেকে 9 নং পদের জন্য টেলিটক চার্জ সহ 56 টাকা। এছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য আবেদন ফি 56 টাকা। বন্ধুরা, আবেদন ফর্ম পূরণ করার পরে 72 ঘন্টার মধ্যে এই টাকা টেলিটক সিমের মাধ্যমে প্রেরণ করিতে হইবে। তো বন্ধুরা, এই হলো কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে দিন। এছাড়াও কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টস করেন, আমি আপনাকে কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।